লক্ষ্য ক্যান্সার পীড়িতদের আর্থিকভাবে অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো ও তাদেরকে সুচিকিৎসা দেওয়া। সেই লক্ষ্যে এগিয়ে চলেছে প্রয়াস ট্রাস্ট, একটি অলাভজনক সংস্থা যা অর্থবহ সামাজিক উদ্যোগের মাধ্যমে জীবন উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সমতা, করুণা এবং ক্ষমতায়নের নীতির উপর প্রতিষ্ঠিত এই ট্রাস্ট সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় অক্লান্ত পরিশ্রম করে। ট্রাস্টের মূল লক্ষ্যের মধ্যে রয়েছে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য মানসম্পন্ন শিক্ষা প্রদান, গ্রামীণ সম্প্রদায়ের জন্য সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা, নারীর ক্ষমতায়ন কর্মসূচি এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ প্রচেষ্টা। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রয়াস ট্রাস্ট অগণিত জীবনকে স্পর্শ করেছে, আশা এবং আত্মনির্ভরতা বৃদ্ধি করেছে। গণেশ চতুর্থীর দিনে এক নতুন পথ চলা শুরু করলো প্রয়াস ট্রাস্ট। প্রতিদিন পথ চলতি মানুষদের জন্য মধ্যাহ্নকালীন আহারের সুব্যবস্থা গ্রহণ করলো এই ট্রাস্ট। পাশাপাশি ক্যান্সার আক্রান্তদের ও পরিবারের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে সুপারনোভা নার্সিং হোমে, যেখানে ইতিমধ্যেই বহু মানুষ সুচিকিৎসা পেয়েছেন। এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা ঋতব্রত মুখার্জি জানান, মূলত সুবিধা বঞ্চিত সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান সহ ক্যান্সার পীড়িতদের চিকিৎসা ও তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সাহায্য করে। আগামী দিনেও তাদের এই প্রচেষ্টা চলবে বলে জানান প্রয়াসের কর্ণধার ঋতব্রত মুখার্জি। এই উদ্দেশ্যে বলার বলতে দেখুন, আমাদের এইটা করার একটাই উদ্দেশ্য। আজকে আমরা প্রথমত হয়তো 100 জনের জন্য শুরু করেছি উদ্যোগটা, যেটা আজকে সন্ধ্যাবেলায় শুরু হলো, কাল থেকে হয়তো দুপুরবেলা থেকে শুরু হবে জিনিসটা। কারণ দুপুরবেলায় যত মানে পথ চলতি যারা রয়েছেন, যারা হয়তো দুপুর খাবারের জোগাড় করতে উঠতে পারেন না, তাদের জন্য আমাদের এই মানবিক প্রয়াসটা থাকবে যে আমরা কিছু তাদের মুখে তুলে দেওয়ার জন্য। এবং সেটা যদি আমরা আপনাদের মাধ্যমে, যেহেতু সোশ্যাল মিডিয়া আজকে সমাজের চোখ এবং কান, সেহেতু আপনাদের মাধ্যমে সবার কাছে এই আবেদনটা জানাচ্ছি যে আরো যদি আমরা সাহায্য পাই, তাহলে এই 100 জনকে 200 জন, 200 জনকে 400 জন করার প্রচেষ্টা আমাদের থাকবে, যাতে আমরা সেই রকম মানুষদের মুখে কিছু খাবার তুলে দিতে পারি যারা হয়তো দুপুরবেলার দিকে কিছু খেতে পারছে না, পয়সার অভাব। লাস্ট 3 বছর ধরে চলছে। প্রথমত আমরা সীমাবদ্ধ ছিল কিছু ক্যান্সার পেশেন্টদের মধ্যে, ইদানিং আমরা তাদের বাড়ির লোককে রিহ্যাবিলিটেট করার নিয়ে চিন্তা ভাবনা করছি। এইটা একটা শুরু, এটা ইনিশিয়ালি আমরা শুরু করলো, এটা হয়তো পরবর্তীকালে কোনো ক্যান্সার পেশেন্ট বা তার বাড়ির লোককে দিয়ে চালানো হবে, যাতে সেও একটা এনগেজমেন্ট পায় এবং সেখান থেকে সেও 2 পয়সা ইয়ে করতে পারে। আমরা বিনা পয়সা লোককে দিলেও তাকে আমরা অবশ্যই একটা এতে দিয়ে তার সংসার চালাবার জন্য। এবং এর সাথে সাথে আমরা আরও 2-3টে প্রয়াস আছে, যেগুলো আস্তে আস্তে প্রতিটা জেলায় আমাদের করার চিন্তা আছে। সেটা হচ্ছে আমাদের একটা ক্যাফে বুটিক করার চিন্তা আছে, যেটার মধ্যে প্রতিটা আমাদের অলরেডি বারুইপুরে একটা সেন্টার আছে, যেখানে বিভিন্ন লোকের বিভিন্ন এই সেলাই বা এদের উষার সাথে আমাদের একটা কথা চলছে। উষার টেলারিং মেশিন যাদের আছে, ওরা একটা ট্রেনিং দেওয়ার কথা বলেছে। সেই দিয়ে যদি আমরা তাদেরকে নির্ভর করতে পারি, এবং এছাড়াও শান্তিনিকেতনের কিছু সেলফ হেল্প গ্রুপ আছে যাদেরকে আমরা এর মধ্যে ইনভলভ করার চেষ্টা করছি, তাদের প্রোডাক্টগুলো নিয়ে যদি আমরা সেখানে দেখার চেষ্টা করি, এবং সেই ক্যাফেগুলো চালাবে তারা। এবং বিভিন্ন অর্গানাইজারের সাথে আমাদের কথা চলছে, প্রয়াসের সাথে তারা যদি কম্বাইন্ডভাবে কাজ করে বিভিন্ন শো বা বিভিন্ন এই যে ক্রিকেটগুলো হয়, ম্যাচগুলো হয়, সেখানে যদি তাদের প্রদর্শনীমূলক ম্যাচ তৈরি করা যায়। লাস্ট 3 বছর ধরে মোটামুটি 2018 থেকে বিভিন্ন প্রতি বছর কিছু না হলেও অন্তত 20 থেকে 25 লাখ টাকার মতো ট্রিটমেন্ট আমরা এই নার্সিংহোমের মাধ্যমে বিভিন্ন একে দিয়ে থাকি, ক্যান্সার পেশেন্টদের দিয়ে থাকি। এবার সেই ক্যান্সার পেশেন্টদের সাথে সাথে তার বাড়ির লোকদেরও আমাদের চেষ্টা করছি যে একটা এসে আসে। এবার এখনো অবধি আমরা যতই উন্নতি করে যাই করি না কেন, এখনো আমাদের যেগুলো আমাদের কী বলে আউটস্কার্ট যে জায়গাগুলো, এখনো প্রচুর গ্রাম আছে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখবেন বেলপাহাড়িতে একটা সাঁকো ভেঙে যাওয়ার জন্য 40 বছরের একটা লোক বাড়িতে থাকা অবস্থায় মারা যায়। তাকে সামান্য হসপিটালে নিয়ে যাওয়া যায়নি, সে রক্তাল্পতায় ভুগতে এমন কোনো কঠিন ব্যাধিটা ছিল না, শুধুমাত্র সাঁকো না থাকার জন্য সে আজকে তাকে জীবন থেকে আমরা যা করছি নিজেরাই করছি। এবং এমনিতে আমাদের ট্রাস্টটা পুরো ভলেন্টিয়ার যারা রয়েছে তারা নিজের পকেট পয়সা দিয়ে এটা চালায়। উদ্দেশ্যে আপনারা করছেন এটা? দেখুন, আমাদের আশা তো অনেক বড়, কিন্তু মধ্যবিত্ত পরিবার থেকে যেহেতু আমরা দেখছি, তাই সাধ্যের মধ্যে যতটুকু হয় আমাদের তরফ থেকে আমরা প্রয়াসের এই উদ্যোগটাকে
সাদরে গ্রহণ করেছি এবং আমাদের তরফ থেকে যতটা সম্ভব সুপারনোভার তরফ থেকে আমরা এটা খাদ্য যে বিক্রিকরণ এটা সেটা আমরা আমাদের মতন করে ওনাদের সাহায্য করছি। আমাদের যারা কাজ করতে বেরোই দুবেলা যাদের দিন আনা দিন খাওয়া তাদের একটু সুবিধা আমরা দিতে পারছি। আমরা চেষ্টা করছি প্রত্যেক দিনই, কিন্তু সেক্ষেত্রে আমাদের সাধ্য মতো তো আমরা করছি এবং আমরা চাইছি বাইরে থেকেও সবাই এই উদ্যোগটাকে যথাসম্ভব সাহায্য করে আমাদেরকে সাহায্য করে চিন্তা ভাবনা করছি। এবং এর আগেও আমাদের প্রয়াসের সাথে একটা যৌথ উদ্যোগ রেলপ্রাতে নেওয়া হয়েছিল। আমরা একটা কাউন্টার শুরু করেছিলাম প্রয়াসের, যেখানে একজন বাবা মানে তার বাচ্চা ছেলে একটি ক্যান্সার আক্রান্ত, তাকে চিকিৎসা করতে গিয়ে প্রায় সর্বশান্ত, সেই অবস্থায় সুপারনোভায় সে আসে এবং আমাদের সাথে সেই অবস্থায় প্রয়াসের মাধ্যমেই তাদের যোগাযোগ হয়। আমরা যতদূর সম্ভব তাদেরকে সাহায্য করেছিলাম এবং আমাদের স্বল্প পরিসর ক্ষমতার মধ্যে একটা জায়গা তাদের দিয়ে এবং আমাদের তরফ থেকে যতটা ফান্ড দেওয়া যায় সেটা দিয়ে প্রয়াসের সাথে যৌথভাবে তাদের এই দোকানটা আমরা চালিয়েছি।